হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আবার চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এদিক দিয়ে দেখেন সকালবেলা আমি কী রান্না করতেছি। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম, আর বাচ্চারা স্কুলে চলে যাবে। তো আজকে রান্না বান্নায় ছিল মজাদার শুটকির ভাজি। তো প্রথমে গরম ভাত রান্না করলাম, আর এদিকে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ কেটে নিয়েছি। তো এখন এটা শুটকি দিয়ে ভাজি করব। তো পেঁয়াজ রসুনটা এনে শুটকি দিয়ে দিলাম, আর এখন দিয়ে দেবো অল্প পরিমাণ পানি। আর এই পর্যায়ে দেখেন দিয়ে দিব হলুদ, মরিচ। তো মরিচটা আজকে বাড়িয়ে দেবো, আর আজকে আমরা ঝাল খাবো। তো ফাইনালি আজকে শুটকি ভাজিটা অনেক ঝাল করে রান্না করব। তো আমার হাজব্যান্ড কিন্তু প্রবাসী, আমি আপনাদেরকে আগেও বলেছি। তো আমার হাজব্যান্ড কিন্তু ঝাল খুব কম খায়, আর আমি আরও প্রবাসী দেখছি আমার বোন জামাই বা আর অন্য কেউ, সবাই কিন্তু সবজিতে বা মানে শুটকির বড়া, শুটকির ভর্তা খুবই প্রিয়। তারা খুব অনেক ঝাল খায়, কিন্তু আমার হাজব্যান্ড খেতে পারে না। আমার আরও দুটো বোন জামাই আছে, ওরা কিন্তু ঝালের জন্য বিখ্যাত, কিন্তু আমার হাজব্যান্ড না, সে ঝাল খেতেই পারে না। ঝাল খেতে সাথে সাথে শরবত খেতে হয়। তো উনি আসার পর আমরা ঝাল দিয়ে কোনো তরকারি খেতে পারিনি। তো কী করব, ওনার মন মতোই চলেছি। আর উনি চলে যাওয়ার পরে এখন দেখেন ঝাল খেয়ে মনটা ফুরফুরা করে ফেলবো। আর আজকে তাই মজাদার শুটকি ভাজি করতেছি, প্রচুর ঝাল দিয়ে, চাপা শুটকি। তো উনি চলে যাওয়ার পর থেকে আমরা মানে 17 দিন হলো আমরা ঝাল কিন্তু প্রতিনিয়ত খাচ্ছি। আর উনি ফোন দিয়ে বলতেছে যে ঝাল খাবা না, ঝাল খেলে ক্ষতি হবে, আর যদি কোনো অসুখ হয় তাহলে আমি কোনো চিকিৎসা টাকা দেবো না, এভাবে ভয় দেখাইতেছে। কারণ উনি জানে যে আমি প্রচুর ঝাল খাই। তো এদিক দিয়ে দেখেন আমি শুটকির ভাজিটা করে ফেললাম, আর ফাইনালি আমি মাছ ভাজি করতেছি। মাছ ভাজির সাথে সাথেই আমি মাছের চাকগুলা করার মধ্যে রেখে এখন দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ। তো মাছ ভাজি করার মাঝে রেখে আমি আজকে পাঙ্গাস মাছটা ভুনা করে ফেলবো। তো কী বলবো, পাঙ্গাস মাছ ভুনা যে আমার এত প্রিয়, বা আমার বাচ্চাদের খুবই প্রিয়। তারা মানে এই মাছ ভুনাটাকে পেলে আর অন্য কিছু লাগে না তাদের জন্য। তো কিছু করার নেই, পাঙ্গাস মাছ ভুনা করে ফেললাম। আর এদিক দিয়ে কড়াইতে পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা ভালো করে ভেজে সাথে এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি কই মাছ রান্না করব, আর কই মাছটা আজকে আমি লেবু পাতা দিয়ে রান্না করব, মানে খুবই টেস্ট হয়। আমি বেশিরভাগ সময় যখন আমার মনে হয় তখনই আমি লেবু পাতা দিই মাছে, কারণ এটা মাছের মাঝে লেবু পাতা দিলে সুন্দর একটা ঘ্রাণ বের হয়, আর এটা খেতে কিন্তু খুব ভালো লাগে লেবু পাতার ঘ্রাণ। তো কই মাছটা বসিয়ে দিলাম, আর কই মাছ দিয়ে এখন কই মাছ যখন হয়ে গেছে তরকারিটা, তখন দিয়ে দিলাম আমি লেবু পাতা। আর এখন লেবু পাতা দিয়ে অল্প একটু জাল দেবো, বেশি জাল দিলে লেবু পাতা দিতে হয়ে যাবে। তো ফাইনালি দেখেন আমার রান্না শেষ। এদিক দিয়ে হচ্ছে মজাদার চাপা শুটকি ভাজি, যেটা ভুনা বলে, আমি এটা ভুনা করেছি। প্রচুর ঝাল হয়েছে, প্রচুর। তো এটা দিয়ে আজকে খাবো, জিভে জল আসার মতো একটা তরকারি। আপনারা এই তরকারিটা রান্না করে খেয়ে দেখতে পারেন। আর যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটি একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আপনাদের কাছে আমার একটা অনুরোধ ছিল, সবাই চলেন সবাইকে সাপোর্ট করি। কেউ যদি কাউকে সাপোর্ট না করেন তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না। আর যেহেতু আমরা নতুন, আমরা পুরাতন নতুন সবাইকে সাপোর্ট করব। ধন্যবাদ। আমার মানে একটা আবদার সবার কাছে রইল। তো আর এদিক দিয়ে দেখেন মাছ শুটকির ভাজি শেষ করে আমি টেবিলে সাজিয়ে রাখছি। এখন বাচ্চারা খেয়ে চলে গেছে কোচিংয়ে, তো আমিও চলে যাব খাওয়া দাওয়া করে। আর এদিক দিয়ে দেখেন আমার কই মাছ তরকারিটা দারুণ হয়েছে, মাশাআল্লাহ, খুবই সুন্দর একটা ঘ্রাণ বাইর হয়েছে। যেহেতু আপনাদের শোনাতে পারতেছি না, কিন্তু আপনারা হয়তো বা অনুভব করতে পারছেন যে কালারটা কিন্তু খুবই সুন্দর। আর এদিকে হচ্ছে
ডিম ভাজি, যেটা আমার প্রতিদিনই করতে হয় সকাল দুপুর রাত। কারণ আমার ছোটো মেয়ে কোনো সবজি মবজি খায় না, ওর জন্য ডিম ভাজি মাছ ভাজি এগুলো করতে হয়। সে ভাত ছাড়া এগুলো খায়, সে একদম ডিম ভাজিটা খাবে ভাত ছাড়া। তো ওই দিক দিয়ে হচ্ছে মজাদার পাঙ্গাস মাছ ভাজি ভুনা করলাম। আর এটা হচ্ছে মাগুর মাছের মাথা, গতকালকে রান্না করেছিলাম, তো ওইটা রয়ে গেছে। তো ফাইনালি দেখেন আমার রান্নাবান্না শেষ, এখন অন্য কাজ চলবে, খাওয়া দাওয়া চলবে। তো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য, আর সবাইকে আমার বাসার দাওয়াত রইল, সবাই চলে আসবেন। আর প্রবাসী হাজব্যান্ড বা ভাই বোন যারা আছে সবার জন্য আমার দোয়া রইল আর ভালোবাসা রইল আর সালাম রইল, আসসালামু আলাইকুম। আর যারা প্রবাস থাকেন তারা বাড়ির জন্য বা দেশের জন্য কোনো টেনশন করবেন না, কারণ টেনশন খুবই ক্ষতিকর। কারণ আমি নিজের চোখে দেখেছি আমার হাজব্যান্ড যখন এবারে প্রবাস থেকে আসলো, আর উনি যখন আরও 3 বছর আগে প্রবাসে চলে যায়, যাওয়ার পর থেকে উনাকে এর প্রচুর মানসিক টেনশনে রাখতো ওনার ফ্যামিলির মানুষ। তো ওনার কিন্তু মা নাই বাবা নাই। তো এমন একজন আছে যে নাকি তাকে সর্বক্ষণই টেনশনের উপরে একটার উপর একটা প্যারা দিতে থাকতো। তো আমি বলেছিলাম যে এত টেনশন নিও না, তাহলে তোমার শরীরের ক্ষতি হবে, কিন্তু উনি আমার কথা শোনে নাই। তো কি আর করার, উনি বলার আর আমার কোনো ভাষা নাই। 3 বছরে উনার মানে প্রায় অর্ধেক হয়ে গেছে। যদি মনে করেন যে আর 10 বছর বাঁচবে, তো 10 বছরের মানে 5 বছর কমে গেছে শুধু টেনশনের কারণে। সেই জন্য আমি বলতেছি আপনারা কেউ টেনশন করবেন না, টেনশন করে প্রকাশ করা যায় না প্রিয় ভাই বোনেরা। আর এদিক দিয়ে দেখেন আমার একটা মুরগি আমি কিনে আনছি, তো এই মুরগিটার কিন্তু 4টা বাচ্চা। আগে কিন্তু 9টা বাচ্চা ছিল, 9টা বাচ্চা কিন্তু বিড়াল খেয়ে ফেলছে। আর এখন 8টা ডিম নিয়ে বসছে, আর এখন 4টা বাচ্চা ফুটাইছে। তো ফাইনালি দেখেন আমার কবুতরের খোপটা, তো কবুতরের ঘরটার ভিতরে একটা বাচ্চা হয়েছে। দেখাই এটার মা, মানে এই বাচ্চার মা কিন্তু বাচ্চাকে খাওয়াইতে পারতেছে না, কারণ সে এই বাচ্চা রেখে আবার ডিম পেড়ে ফেলছে। তো আমার ছেলে এটারে খাওয়ায়া টোনটা ভরছে। তো এটা কিন্তু রাখা যাবে না, মরে যাবে। তো কালকে এটা জবাই